আমি আইতে সময় এখন আলগাপুর মেইন পয়েন্ট থেকে হামাইয়াও না সামান্য জায়গায় তিমুকা একটা আছে না তিমুকা থেকে খালি অমুকা টান দিছি অটোওয়ালা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করিয়া আমি গিয়া দেখলাম মানুষটাকে গাড়ির ক্ষতি বেশ হয়ে গেছে। কেউ মাতিলে আপনারা বেজার বালা করে মুসু উঠিছে না ও হে অটোর ড্রাইভার মাতিকার মিশা মাতিছিল মিশা মাতিছিল বালা করি আবার পেশাব করি কুলুপ ধরতো কিলা ওখান জানেও না হে ড্রাইভার হে সিএনজি ড্রাইভার কিতা মুরব্বী হল আমি কেন মিশা মাতিলাম ওই দিনকু আমি রংপুর থাকি ওয়াজ ভরিয়া রংপুর এখান আছে না মাটিজুড়ির ভিতরে জোর বাদ ওয়াজ ভরিয়া আমি আইয়া রংপুর পয়েন্ট এক হরুতা আমি খরচ করলাম অটো ড্রাইভার ও হরুতা থাকি পুরা বড় হইব ও যে হরুতা যে দেখাই ওগুতে সামান্য বড় হইব। আপনি কইন হে অটো খান যদি কুচুয়ে সামালতে পারব না তার উপরে যদি অটো খান উল্টিয়া পড়ে হে বাঁচিব বিবেকে আপনার দিল কিলা যে আপনি ই বাচ্চা দিয়া অটোর ড্রাইভারি করানি ই বাচ্চারা তো স্কুটি তুলিয়া দেওয়া ই বাচ্চারা তো একটা বাইক তুলিয়া দেওয়া আপনার বিবেকে কেমনে বাঁধল। এরপরে আই আমি দম লইলাম ওই অটোওয়ালায় আমার অফিসে আইসে যে রিসিভ করছে আমার অটো এখন পিছিয়ে দেখলাইনি ভাই খে রিসিভ করলে আমার অটো খুব সুন্দরী টকটকা ফুরিয়ে গুবোয়া আর আমি গাড়ি থামাইয়া গ্লাস খুলিয়া বাদ ফেটর বেদনা করে আর বাতাস খাইয়া ও হর ড্রাইভারে বলে আমি তোমার বিয়া করলে ওলা গাড়ি এখন লইয়া দিই চিন্তা করছো আসিতায় না খান দিতায় হেব ভাই হইন ও আমার দাঁড়ো তৈয়া করো খান অ্যাক্সিডেন্ট বাদেও তো আমি ক্রস করিয়া দম লইছি ফেটর বেদনা করে জন্ডিসালা মানুষ ওখান দেখাইয়া কর ব্রো গাড়ি এখন দেখান তোমার লাগি তুমি আইয়া লইলি আপনি ওখান চিন্তা করুক ও যে আমি মাতি মাঝে মাঝে আমার এই বিষয়তে বইছে ফর্দা শরীয়তে যেন হারাম যেখান করছে উপযুক্ত একটা ড্রাইভারের লোকে যে আপনার ফুরি এক্সাম সেন্টার ফাটাইয়া দিছই আর আমি মাঝে মাঝে কই কিছু খাসা বাসায় হিয়ালরা তো মুরগি তুলিয়া দিও না দিলে হিয়ালে মায়া করতো না দাহট মারবো আই ভাইসরি প্রমাণ প্রমাণ দেখাইয়া দিলাম আপনার আর জমিনের প্রমাণ দিলাম ইঠা দূরেই দিছি না আমার মাথায় আপনারা রাগ করিলেন তো বেটা অত ঠেঙ্কা অত কড়া খেনি আরে ভাই ইসলাম এত তুলসী পাতার লাখান আসে নাই ইসলামে বিজয় পাইছে বহুত কষ্টর পরে বহুত বলিদানের পরে বহুত রক্তর বাদে এমনি ইসলামে বিজয়ী পায় না। আমরা যেটা মনে করি আর মনে হইলে মসজিদ মনে হইলে বাড়ি মনে হইলে বন্ধ মনে হইলে মুতিয়া ভানি লই আর মনে হইলে আগিয়া হুঁশিয়ার ইলা না ইসলাম ইসলাম বহুত বুঝার মতো আর ইসলামের কারণে আপনি আমি দামি আই কিয়র কারণে ভাই জোরে হোক কিয়র কারণে আর যদি ইসলাম ধর্ম যদি আমরা ধর্মান্তরিত না হইতাম আল্লাহ যদি আমরা কবুল করতো না এতদিনও বোয়ার কথা নাই মদর ডিব্বা লইয়া রাস্তার দ্বারও বোয়ার কথা হাসানা নি ভাই ও খালকুর গফরিয়ার গিরিঘাট গেলাম ফরুকু আমি খাই তো নয় গেছে ভিতরে আস্তাটা রাস্তা খরচ করলাম খারি মধুরি স্কুটিয়া লাই ও রাস্তার মাঝে দিয়ে দৌড়ায় আখতা হবায় দৌড়ায় আখতা হবায় দৌড়ায় আমি বিপদও করলাম আর এইবারটা হইলে আমার স্লো করিস বা মরে যাইতে তো আমি বিপদ তো ওদের তোর অবস্থা আল্লাহ আমরা দিনদার ইমানদার বানানোর কারণে এই আমরা সুন্নতি চকি লাগাইয়াও নামাজ পড়ি না পড়ি মগর দিনই আলোচনা করার আল্লাহ সুযোগ দিয়েছেন লাগি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরার দাম আমরার ইজ্জত সম্মান আমরা বুঝা লাগবে। আমরা যদি আমরার দাম আমরার ইজ্জত আমরার সম্মান আমরা না বুঝি তো পৃথিবীর কেউ আমরা বুঝাইতে পারতো না। আমার মাত বুঝা যারা আশা করিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল পৃথিবীর জমিনও আল্লাহ নারী জাতিরে সম্মানী বানাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হওয়ার বাদেও ঘোষণা দিয়া দিছেন মক্কাতুল মুকাররমাত ও দুনিয়ার মানুষ নারী জাতি খালা হোক দোলা হোক বাট্টি হোক লম্বা হোক চিকন হোক মুঠা হোক ঠুট ফাটা নাক তেরা আত এখান নাই ফাও এখান নাই এর বাদেও কোনো বাবায় তোমার মেয়ে সন্তানকে জিন্দা দাফন করতে পারতায় নাই হোক সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা দিছে না কোনো বেঈমানে দিছে জোরে কই একটাই খালি মাইক ফুলাই লাইনে হোকে ফাটাইয়া যে নারীর স্বাধীনতা আরে ভাই নারীর স্বাধীনতা কাহাকে বলে এক নারীদের উলঙ্গ অবস্থা বার করিয়া
একটা গরুরে বাগর ভালোর মাঝখানেও ছাড়িয়া দেওয়ার নাম স্বাধীনতা নি ভাই? বলেন। একটা নারীকে উলঙ্গ কোনো অবস্থায় আলগাফুল বাজারও ছাড়িয়া দিলে এটা ওর নাম স্বাধীনতা না? তাহলে এটা মগা ওর মাথা কোন দিন ঢুকতো যে হিয়ালোর সামনে এক মুরগিরে ছাড়িয়া দেওয়া যতটুকু বুকামি, এক চাইতে 1000 গুণ বেশি বুকামি এক নারীকে উলঙ্গ অবস্থায় পুরুষ সকলের সামনে ছাড়িয়া দেওয়া, ঠিক কিনা ভাই? তাহলে আমরা এটা বুঝি না। আমরা মনে করি আমার পরি কলেজ ওদার বেঠা, আমার পরি যখন হায়ার সেকেন্ডারি পাস করবো ওবাই সার্টিফিকেট পাইব লগে জামাইয়ার একটু সেটিং হয়ে গেল তো পড়ি দিছে না নি তাই? আই হায়ার সেকেন্ডারি গেছে আইসে অটোওয়ালা তাইরে কিতা জবাব দিছে? বলে আন্নে কোনো চিন্তা করেন না, মগ যখন আন্নারে যখন বিয়া করুন তো আন্নার জন্য এইরকম একটা গাড়ি কিনা দিন নেই, সেইটা কইছে না? তো হেতি কি খুশ হয়েছে না বেজার হয়েছে? কোন হেতি খুশ হয়েছে না? ওরে আঙ্গর জামাইয়া কইছে আঙ্গর হেইটা দিব, তো হেতি খুশ হয়েছে। কিন্তু হেতি কি জানে হেইটায় হেতিরে হাউন সাউন খইরা ইত্তা মারি ফালিয়া চইলা দিব গা? হেতি জানে? পৃথিবীর কোন ভালোবাসার গ্যারান্টি আছে যে ফুয়ায় ফুড়ির সতীত্ব নষ্ট করিয়া গেছে না বলে এই লাখটা ইতিহাস নাই রে ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা আল্লাহ নারী হকর রূপে নাযিল করলা রে ভাই। দুনিয়ার কোন কিতাব আল্লাহ নারী জাতির ব্যাপারে এত সুন্দর আলোচনা করলা না, ও কিতাব আল্লাহ নারী জাতিরে সম্মানিত ইজ্জতি বানাইবার লাগিয়া সূরাতুন নিসা আল্লাহ নাযিল করিয়া ফরমাইল, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল। নাচ শব্দ বহু বচন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ জমিনের মধ্যে আইয়া গেছেন গিয়া, আইদবদি যত মানুষ জমিন আইবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আইদবদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন আছেন। কি হয়েছে ভাই? ভাগ মারিয়া বুকা পিছর মানুষ আইলে পিছে দি বইবা, সামনে দিয়া গাই মানুষ হইবা, দিনের মাহফিল মানুষ হই আগে দিয়া গো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও, এমন ভাবে জমিনের মধ্যে ডরাও, জমিনের মধ্যে ওভাবে তোমরা আমারে ডরাও যেমন জীবনে কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব না হয়, জমিনে কোনো নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব না হয়। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমরা আমারে ডরাও। সুবহানাল্লাহ। আরে ভাই, তুমি হিন্দু হতে পারো, তুমি খ্রিস্টান হইতে পারো, অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারো, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ও দুনিয়ার মানুষ জাতি হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও। কেন আমারে ডরাইতায়? আমি আল্লাহ কইয়ার ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইয়া দিলাম। এমন একজন মানুষ আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিনের মধ্যে বানাইয়া জমিন রাখি নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে আরামের সিস্টেম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জন্ম দিলাম, একজন মানুষ সৃষ্টি করলাম, মাটি দ্বারা বানাইলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম জমিন মানুষ বানাইয়া জান্নাতের ভিতরে সিস্টেম করিয়া রাখলা রে ভাই। হযরতে আদম জান্নাতের ভিতরে এত সুন্দর করিয়া, এত সুন্দর আরাম করিয়া দেন, জান্নাতের ফরিস্তা হলে জান্নাতের ভিতরে খানি হল দিয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আরাম লাগি দিয়া দিলা রে ভাই। শয়তানে হাজারো চেষ্টা করলো হযরতে আদম রে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, মগর হযরতে আদমের অন্তর আল্লাহর ডর আর ভয় থাকার কারণে, আল্লাহর মহব্বত থাকার কারণে শয়তানে তারে ধোঁকা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পুরুষ জাতি বানাইলা,
কারণ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন পুরুষ জাতি থাকলে সকল জাতিরে ওয়াই আল্লাহ পুরুষ জাতিরে জমিনে শক্তিশালী বানাইছে। পুরুষ জাতির দায়িত্ব হলো প্রতিটা নারী জাতির তত্ত্বাবধানকারী, প্রতিটা নারী জাতির সম্মান করা, রেসপেক্ট করা। কোন মর্দে মুজাহিদ যদি পুরুষ হয়, কোন বাহাদুর যদি পুরুষ হও, তুমি যদি দুনিয়ার সবচাইতে বাদো মানুষ হরে ভাই, মগর তোমার দায়িত্ব হলো নারী জাতির রেসপেক্ট আর সম্মান করা, ঠিক কিনা? কিন্তু আমার বুকা বাইয়াইতে নারী জাতি হল ভাই অন্য চেষ্টা করেন, আমার বুকা কিছু বাইয়াইতে নারী জাতির লগে সম্পর্ক লাগাইয়া নারী জাতির সতীর্থ ইজ্জত লুকিয়ে নেওয়ার চেষ্টা করেন, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর জমিনের মধ্যে যখন জন্নত মানুষ বানাইলাম, এই মানুষ সর্বপ্রথম কোন নারী আমি আল্লাহ বানাই নাই, সর্বপ্রথম কোন দুর্বল জাতি দিয়ে আমি সৃষ্টির শুরুয়াত ঘটাই নাই। আমি আল্লাহ পুরুষ জাতির মাটি দ্বারা বানাইয়া জন্নতর ভিতরের মধ্যে আরামের সিদ্ধান্ত দিলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর সবচাইতে তেরা যে হাড্ডি আছে, সবচাইতে পাজরের দুর্বল যে হাড্ডি আছে, ও হাড্ডিটা কি মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। গরুর সিনা খাইন না নি? গরুর সিনা লইয়া খাইন তো? গরুর কোন বাইদু খাটা হয়, ফাতিয়ার হাড্ডি দেখিও না, মানুষ তো আর খাটিতে না, না খাটিবাই? মানুষ কাটা যাইতেছে, মানুষ কাটা যাইতেছে, মানুষ হত্যা করা যাইতেছে, ও 2-3 জনে করা, বাকি করে মনে মনে তো করলে অসুবিধা কি বলা নেই, দূরে করলে অসুবিধা কিতা? মানুষ হত্যা করা যাইতেছে হারাম, ইসলামে মানুষ হত্যা করা হারাম। এটা তো কুসা ছুটো মারিতেও না, এটা করিও না রে বা। সব সমাজ বদলাই, ধৈর্য ধরা শিখই, ধৈর্য ধরা শিখই। দুনিয়ার সবচাইতে বাহাদুর ও মানুষ, ইন্না যালিকা মিন আযবিল উমুর ওয়াসবির আলা মা আসাবা। যেন হাজারো মুসিবতের সময় ধৈর্য ধরতে পারো, এই দুনিয়ার সবচাইতে বাহাদুর মানুষ। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা শিখই। নবী সবর করা জানতা, এর লাগি দিনে কামিয়াবি ফেলছে। নবী কিতা করা জানতা ভাই? সবর করা, ধৈর্য ধারণ করা জানতা, এর লাগি ইসলামে কামিয়াবি ফেলছে। আমরা তো ইসলামের গন্ডির ভিতরে মানুষ না বাইরা, আমরা সবর করা জানি না। কেন বেটিয়ে বাদ দিতে সময় ফেরা দি লাগছে, সবর করো, খাই লাগবো আঙ্গাজ ভরিয়া, বাদরক্ত তোরা মায়া করিয়া হোক, জি তোরা খেয়াল করি বাদ কিন বানাইবা, আমি তো ফেরা বাদ খাইতে পারি না। আপনি যখন ও যে বাসাটা করবা, কই না আপনার বউয়ে বাদরক্ত গুছা করি বাদ খুয়াইব না মায়া করি খুয়াইব, তো আমরা এই ব্যবহারটা আসেনি। আমরা তো তার হয়ে ধ্যাত কিতা বানাইছে, কিতার হইয়া ধ্যাত তার খাইয়া তোলা না নি, ও বেটির গুছা উঠে না, ভালো লাগলো। এর লাগিয়া ও ভাইয়া যুবক হকলরে কইয়ার মুরব্বী হকলর তো বেটির যাই না, যাইনি চাষি না এখন থনাই নরম হয়ে গেছে, খানেও যাই তার নিতেও কি। কিন্তু যুবক হকলর বউয়াইন তো বহুত দৌড়াইতে না নি, হও কি তার লাগি পারবাইনি হইতায়। আমি নিজে পর্যবেক্ষণ করিয়া দেখছি, একমাত্র ব্যবহারের কারণে বেটিয়ে তোমার লাত মারিয়া ফেলাইয়া যায়। আর না এক বেটিয়ে জামাই লোয়ার বাদে জামাই ছাড়িয়ে যাইবার তো প্রশ্ন হয় না নি ভাই। একজন স্ত্রীর লাগি দুনিয়ার সবচাইতে বড় সম্পদ হইল স্বামী। কিতা ভাই মাতো না, স্বামী না তোমার ছাড়িয়া যায় এখানে, তুমি তাইর লোকে ব্যবহার করো না। আইলা বন্ধু বাসপানি বন্ধুতে কে ইয়া করায়, হেই খানাবে এক গ্লাস পানি দে, ওখান হইস না। আমার বইনে যদি হয় দর দেও তোর পানি খাইয়া যা, ব্যবহারটা কেমন হইল? আদান প্রদান হয়ে গেছে গেল। হ্যাঁ, এই ব্যবহার আমরা করি না নি ভাই, মাতই না করি না। বেটি দেখো বিয়া করছি, মানুষের বাচ্চা বিয়া করছি না, অন্য গরু ছাগলের বাচ্চা, মানুষের বাচ্চা খাবিনও লেখা আছে। ইমাম সাহেব যেদিন মেহরাব খুতবা পড়িয়া কাগজ ওখানে লেখছেন, এখানে লেখা আছে বাঁশবাড়ি আব্দুল সত্তার আব্দুর রহমানের লগে আলগাপুর আব্দুল করিমর ফুরি সকিনা খাতুন দে 1,000 টাকা। মানুষের বাচ্চা লেখা নেই না, জানোয়ারের বাচ্চা লেখা, ঠিক না? আপনি বুঝুন না কেন? সংসার টিকাইতে হইলে নিজে কিছু ধৈর্য ধরা রাখবো, সংসার সুন্দর বানাইতে হইলে নিজে কিছু উত্তম চরিত্রের অধিকারী হইতে হইব।